নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবারও একটি নতুন ভিডিওর সাথে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কেন্দ্রীয় সরকারের এসএসসি নিয়োগের একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। এমনটা বলা হয়েছে যে ভুয়ো পরীক্ষার্থী রুখতে নতুন পদক্ষেপ সরকারের। কেন্দ্রীয় এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় এবার বাধ্যতামূলক করা হলো আধার কার্ড। কারা কারা করতে পারবেন, এর জন্য আবেদন কিভাবে করবেন, এই সমস্ত তথ্যগুলো নিয়ে আজকের আমাদের এই ভিডিওর আলোচনা। তাই কেন্দ্রীয় এসএসসি নিয়োগের সম্পূর্ণ তথ্য ভালোভাবে জানতে ও বুঝতে আমাদের ভিডিওটিকে না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, এ টু জেড স্কিম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। স্টাফ সিলেকশন কমিশন এবার পরীক্ষার্থীদের জন্য নতুন নিয়ম চালু করতে চলেছে। মে মাসের এসএসসির পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষাকে মাথায় রেখেই এগোচ্ছেন কর্তৃপক্ষ। নিয়োগ প্রক্রিয়ায় কোনো রকম জালিয়াতি রুখতে এবং পরিচয়পত্র যাচাইকরণ প্রক্রিয়াকে জোরদার করতে আধার ভিত্তিক বায়োমেট্রিক প্রমাণপত্র বাধ্যতামূলক করতে চলেছে এসএসসি বোর্ড। একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় যারা যোগ দিতে চান তাদের অবশ্যই আধার কার্ড ব্যবহার করে তাদের পরিচয়পত্রের প্রমাণ নিশ্চিত করতে হবে। তার জন্য পরীক্ষার্থীরা তিনটি বিকল্প পাবেন: 1. অনলাইনে, 2. আবেদনপত্র পূরণের সময় এবং 3. পরীক্ষা কেন্দ্রে। পরীক্ষা পদ্ধতি সহজতর করতে এই উদ্যোগ বলে জানিয়েছে এসএসসি বোর্ড। জেনে নেওয়া যাক কী উদ্দেশ্যে এসএসসির এই প্রক্রিয়া চালু করতে চাইছে। তার ব্যাখ্যা দেওয়া হয়েছে। এসএসসির এক কর্তার কথায়, ভুয়ো পরীক্ষার্থীদের ধরতেই আধার কার্ড বাধ্যতামূলক করা হচ্ছে। মনে করা হচ্ছে এতে নিয়োগ প্রক্রিয়ার জালিয়াতির ঘটনা অনেকটাই হ্রাস পাবে। উল্লেখ্য, অতীতে নিয়োগ প্রক্রিয়ায় স্বেচ্ছায় আধার কার্ডের ব্যবহারের অনুমতি পেয়েছিল এসএসসি। 2023 সালের 12 সেপ্টেম্বর জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আধার আইন 2016 এবং আধার কর্তৃপক্ষের জারি করা সকল নিয়ম মেনেই কাজ করতে হবে কমিশনকে। এবার তারা সকল পরীক্ষার্থীর জন্য আধার কার্ডের ব্যবহার বাধ্যতামূলক করল। প্রসঙ্গত, এসএসসি সাধারণত কেন্দ্রের বিভিন্ন মন্ত্রক এবং বিভাগের নিয়োগ প্রক্রিয়ার আয়োজন করে। মূলত নন গেজেটেড কর্মী নিয়োগ হয় এসএসসি পরীক্ষার মাধ্যমে। এসএসসির প্রতি বছর দেশব্যাপী বেশ কয়েকটি নিয়োগ প্রক্রিয়ায় আয়োজন করে। মে মাসে রয়েছে এসএসসির নিয়োগ প্রক্রিয়া, তার আগে আধার বাধ্যতামূলক করার বিষয়টি প্রকাশ্যে এলো। তো বন্ধুরা, এই ছিল কেন্দ্রের তরফ থেকে এসএসসি নিয়োগের একটি গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কেননা আমরা প্রতিনিয়তই এই চ্যানেলের মধ্যে আপনাদের জন্য এই ধরনের ভিডিও আপডেট দিয়ে থাকি। দেখা হচ্ছে পরবর্তীতে আরেকটি নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।